আসল কথা, মমতা ব্যানার্জি এখন চাইছেন ভিকটিম কার্ড প্লে করতে। সমস্যা হচ্ছে আজকের দিনে মমতা ব্যানার্জির উনি মিথ্যা না বলে থাকতে পারেন না। সন্দীপ ঘোষ ওনার আলালের ঘরের দুলাল, ওনার হাতে তৈরি রত্ন, যার লাশ বেচা পয়সার সংসার উনি ওই কালীঘাটের টালির চালায় সাজিয়েছেন, সে গড়গড় করে তোতা পাখির মতো অনেক কিছু বলছে। হুমকি দেওয়ার কথা উনি বেশ কয়েকদিন ধরেই কী সব বলছেন না, ফোঁস ফাঁস এ সমস্ত বলছেন। এগুলো তাদেরকে বাংলা একটা কথা আছে, পিঠে খেলে পেটে সয়। অর্থাৎ আপনি যদি সঠিক পরিবেশ দিতেন ডাক্তারদের, আপনি তাদের যে চিকিৎসা, যেটা মানব সেবার সবচেয়ে বড় ধর্ম, তার উপযুক্ত পরিবেশ তাদের জন্য এখানে রাখতেন, তাহলে ডাক্তারদের কেন এভাবে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসতে হতো? তারা পড়াশোনা করেছে, তারা মানুষের সেবামূলক মনোবৃত্তি নিয়ে মানুষের কাজে, সমাজের কাজে নিজেদের সঁপে দিয়েছে, এর জন্য নয় তো। আজকে পশ্চিমবঙ্গের পক্ষে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে হাজারে হাজারে ডাক্তারকে, এটা সত্যি কথা যে রোগী পরিজন চিকিৎসা ব্যবস্থা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো, কিন্তু এই পরিস্থিতির জন্য কে দায়ী? এই ডাক্তাররা তো দায়ী নয়। তারা কি চেয়েছিল? তারা পড়াশোনা করে, এবং বিশেষত যারা সরকারি ডাক্তার, তারা তাদের জীবনের একটা বড় অংশ সরকারি কাজের মাধ্যমে, যেখানে তারা প্রাইভেট প্র্যাকটিস করলে অনেক বেশি উপার্জন করতে পারে, সেই অর্থ লোভ ছেড়ে তারা সরকারি ডাক্তারি করে মানুষের সেবা করার ব্রত নিয়ে কাজ করে। সেই পরিস্থিতি কি মমতা ব্যানার্জি রেখেছেন? অগত্যা হিটলারি সুলভ মনোভাব উনি প্রত্যেকটা ক্ষেত্রে যেটা করে থাকেন, অপরাধীকে আড়াল করার তীব্র প্রচেষ্টা, এবং তারপর যখন সেটা করে উঠতে পারেন না, তখন সাধারণ মানুষকে হেকেল করা, সাফার করানো, এটার দিকেই উনি এগোচ্ছেন। আমাদের কাছে যতটা খবর রয়েছে যে এই যে যারা ডাক্তার, এরা তো কেউ সমাজের বাইরের মানুষ নন, এদেরও পরিবার রয়েছে, এরা মানুষের ব্যথা বেদনাটা যথেষ্ট পরিমাণে বোঝেন। এবং আমাদের কাছে পরিষ্কার এই তথ্য রয়েছে যে যে সমস্ত ডাক্তাররা আন্দোলন করছেন, তারা শিফটে শিফটে নিজেদের ডিউটি করছেন, এবং অফ ডিউটির টাইমে এসে এই আন্দোলনে যোগদান করছেন, এবং আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণভাবে, অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে ডাক্তার সব বাবুরা এই আন্দোলন চালাচ্ছেন। আসল কথা, মমতা ব্যানার্জি এখন চাইছেন ভিকটিম কার্ড প্লে করতে। উনি বুঝতে পেরেছেন সব দিক থেকে ওনার হাত পুড়ে গেছে। সন্দীপ ঘোষ ওনার আলালের ঘরের দুলাল, ওনার হাতে তৈরি রত্ন, যার লাশ বেচা পয়সার সংসার উনি ওই কালীঘাটের টালির চালায় সাজিয়েছেন, সে গড়গড় করে তোতা পাখির মতো অনেক কিছু বলছে। তাই আজকে দিনে ভিকটিম কার্ড প্লে করার জন্য, যাতে ডাক্তারদের এই আন্দোলনকে বিষিয়ে দেওয়া যায়, মানুষকে যাতে ডাক্তারদের আন্দোলনের পাশ থেকে সরিয়ে দেওয়া যায়, উনি ভিকটিম কার্ড প্লে করার চেষ্টা করছেন, এবং ডাক্তারদের ঘাড়েই এই দোষের বোঝা ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। শুধু সন্দীপ ঘোষ কেন বলুন তো? আপনি প্রথম দিক থেকে দেখুন, পার্কস্ট্রিট কাণ্ডে দেখুন, দময়ন্তী সেনকে কীভাবে হেকেল করা হয়েছিল আপনারা খুব ভালো জানেন। এক রাতের মধ্যে তাকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। সেই কাদের খান কোথায়? সেই রুমান খান কোথায়? সবই তো চটির আশ্রয়। অনুব্রতকে পাশে বসিয়ে উনি যখন আটটা তরতাজা ছোট্ট শিশু পুড়ে গেল বকটুইতে, আমরা তো ভুলিনি। অনুব্রতকে পাশে বসিয়ে উনি এসপিকে বলছিলেন যে আমি বলে দিয়েছি কীভাবে কেসটা সাজাতে হবে, উনি অন ক্যামেরা বলেছিলেন। আর কত বড় মিথ্যাচার উনি গত পরশুদিনও করলেন। একটি সাংবাদিক সম্মেলনে বললেন ওরা কোনো প্রমাণ দেখাক তো, আমি টাকা দিতে চেয়েছিলাম। তার 72 ঘন্টা আগে উনি সংবাদ মাধ্যমের সামনে বড় বড় করে বলেছেন যে আমি বলেছিলাম মেয়ে তো ফেরত আসবে না, তার জন্য যদি কিছু করতে যান 1,10,000 টাকা আমি দিতেই পারি। বেশ, উনি বলেছেন এর মধ্যেই 14 তারিখে বলেছেন, এবং এটা তো মিডিয়াতে সম্পূর্ণভাবে ওনার এই কন্ট্রাডিক্টরি স্ট্যান্ড, মিথ্যে কথা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আজকের দিনে মমতা ব্যানার্জির, উনি মিথ্যা না বলে থাকতে পারেন না। উনি সকাল থেকে উঠে রাত পর্যন্ত যতগুলো কথা বলেন তার 99% সর্বৈব মিথ্যে, যে কারণে উনি নিজেও বুঝতে পারছেন না আগে কোনটা বলে রেখেছেন আর এরপরে কোনটা বলতে গিয়ে ঢাকবেন। এই যা হওয়ার লেজে গুড়ে হওয়ার, তাই অগত্যা ডাক্তারদের বলির পাঠা করাবার চেষ্টা চলছে। বড় মোটা ফিস পাচ্ছেন তো, মানুষের রক্ত চুষে আর মদ বেচা পয়সায়। এই যে বারবার করে উনি উৎসবে ফিরুন বলছেন, কেন বলছেন? রাজ্য চালাবার ভাড়ার তো ওনার কাছে নেই, ওনার ভিক্ষা করে রাজ্য চালাতে হয়। মদ বেচে পাড়ায় পাড়ায়, আপনি আগে দেখবেন, আমরা ছোটোবেলায় দেখেছি যে অফ কাউন্টারগুলো খোলা হয় তাদের মধ্যে ন্যূনতম একটা ডিস্টেন্স রাখা হতো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তার 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো রকম ওপেন শপ খোলা যেত না, মদের দোকান খোলা যেত না। আজকে দিনে দেখুন তো সেসব নিয়ম শৃঙ্খলা কোথায়? আপনি কলেজের থেকে 30 মিটারের মধ্যে দেখা যাচ্ছে বাংলার দোকান খুলে বসছে, এবং লাইসেন্স নিয়ে, রাজ্য সরকারের আবগারি দপ্তরের লাইসেন্স নিয়ে খুলে বসছে। তাই মমতা ব্যানার্জি মানুষের রক্ত চুষে আর বাংলার মানুষকে মদ গিলিয়ে যে পয়সা সিন্ডিকেটের মাধ্যমে কালেক্ট করছেন, তার সিংহভাগই তো ঢালছেন গিয়ে সুপ্রিম কোর্টের এই সমস্ত আইনজীবীদের অ্যাকাউন্টে। তাই কপিল সিব্বলকে ওই সিলভার টনিক খাওয়ার পর কিছু তো বমি করতেই হবে, সেটাই করছেন উনি। এই প্রশ্নটা আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন। কারণ আমরা শুনেছি যে আপনারা অভিযোগ করেন এসপি দাসকে নিয়ে বারবার, এই স্বাস্থ্য দপ্তর নাকি এসপি দাস চালায়, পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে নাকি এসপি দাস চালায়। আপনাদের অভিযোগ, এই এসপি দাস কোথায়? আমরা নই, এটা ডাক্তারবাবুরা বারে বারে বলেছেন।
এবং এই বলার সবচেয়ে বড় ফলশ্রুতি দেখুন আজকে সাগর দত্ত হসপিটালে গিয়ে, কামারহাটি সাগর দত্ত হসপিটালে এই এসপি দাস লবির বিরুদ্ধে কথা বলার জন্য ওখানে 15 জন জুনিয়র ডাক্তারকে ফিজিক্যালি হেকেল করা হয়েছে, তাদেরকে সাসপেন্ড করার পদ্ধতি চলছে। আমরা কোথায় বলছি, ডাক্তারবাবুরাই বলছেন যে এসপি দাস নামক একটি বড় গ্রন্থি, যিনি নাকি রাজ্যের এই স্বাস্থ্য ব্যবস্থার সার্বভৌমত্ব নিজের কন্ট্রোলে রেখেছিলেন, তিনি আজকে টালির চালার ঘরে গিয়ে খোঁজ করলে হয়তো দেখা যেতে পারে, এটা আমার ধারণা, ওখানে খোঁজ করলে ওনার সঠিক ঠিকানা পাওয়া যাবে।